আসসালামু আলাইকুম। এই যে সাইডে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের লোগো। তো এই ধরনের লোগো আপনি কিভাবে আপনার চ্যানেলের জন্য তৈরি করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো চলুন কোনো কথা না বলে সোজা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। আপনারা স্ক্রিনটাকে ফলো করুন। তো লোগো বানানোর জন্য আপনি চলে যাবেন পিক্সেল অ্যাপে। এই পিক্সেল অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই নিউ টেক্সটের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে নামে লোগো তৈরি করতে চাচ্ছেন, আমি জাস্ট প্রথমে তারপর আরটা একটু বড় করে দেব। তারপর আরেকটা টেক্সট এখানে লিখব, এখানে আরেকটা টেক্সট লিখব। সেই জন্য আমি যে টেক্সটটা লিখব সেই টেক্সটটা লিখতে চাচ্ছি টি। তারপরে এটার সাইজটা বড় করে দেব। এটার সাইজ বড় করে দেওয়ার পর আরেকটা টেক্সট নিব। তো আপনারাও যে টেক্সট দিয়ে আপনাদের লোগো ডিজাইন করতে চাচ্ছেন সেই টেক্সট এখানে, সেই অক্ষর বা বর্ণ যাই বলেন আপনি এখান থেকে লিখে নেবেন। তারপর এখানে সাইজ বড় করে দিবেন। সাইজ বড় করে দেওয়ার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন পজিশনে এখানে ক্লিক করে আপনি জায়গা মতো বসিয়ে নেবেন। আপনার টেক্সটগুলো জায়গা মতো বসিয়ে নেবেন। জায়গা মতো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট আপনার টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন। সেই জন্য আপনি টেক্সটের উপর ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন ডান পাশে যাবার পরে যে দেখতে পাচ্ছেন ফন্ট, এখান থেকে ফন্ট, তারপরে মাই ফন্ট, আপনি মাই ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। তারপর আমি এই টির জন্য একটা ফন্ট সিলেক্ট করব, সেই জন্যই মাই ফন্ট থেকে সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট। তারপর এই টির জন্য আরেকটা ফন্ট, একই ফন্ট আমি মাই ফন্ট থেকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখান দেখতে পাচ্ছেন মাঝখানের এই ফন্টের আমি কালারটা একটু চেঞ্জ করব, সেই জন্য এই কালারে গিয়ে এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম। তো এই কালারটা সিলেক্ট করার পরে এখন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে আরেকটা টেক্সট নিতে হবে। সেই টেক্সটটা আমি লিখে দেব আমার চ্যানেলের নাম। সেই চ্যানেলের নাম লিখে দেব রাকিব টেক ট্রিক্স। চ্যানেলে লিখে দেব রাকিব টেক টিপস, TIPS টিপস। তারপর ওকেতে দিয়ে এখান থেকে ডান পাশে গিয়ে মাই ফন্টে ক্লিক করে এখান থেকে আমি এই ফন্টটা চেঞ্জ করে নিব। তারপর ফন্টটা এখানে টেনে ধরে ছোট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এই যে পজিশনে ক্লিক করে আমি এটা বাম পাশে নিয়ে আসব। এই টেক্সটের নিচে এই যে দেখতে পাচ্ছেন লোগোর নিচে আমি নিয়ে আসব। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে সোজা বসিয়ে দিব। তারপর এটা সাইজ আরও ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি গোল সার্কেল নিতে হবে। সেই জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্কেল, এই সার্কেলটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এই টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এটা সার্কেলটা এখানে টেনে ধরে বড় ছোট করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডট দেখতে পাচ্ছেন, ডট ক্লিক করে এখানে একদম সবার নিচে নিয়ে আসবেন। তাহলে আপনার লেখাগুলো সার্কেলের ভিতরে চলে আসবে। তো সার্কেলের ভিতরে চলে আসার পর সার্কেলটা আপনি ছোট করে দিবেন। এখান থেকে ছোট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সার্কেলটা ছোট করে দিচ্ছি। সার্কেলটা ছোট করে দেওয়ার পরে যে রাকিব টেক টিপস, এখানে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা আপনার নিজস্ব ব্যাপার, এটা আপনি যেভাবে চান পরিবর্তন করে নিতে পারেন। আমি একটা কালার দিতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কালারটা দিয়ে দিছি। তারপর টিকমার্ক ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন সার্কেলটা কিন্তু এই সার্কেলের ভিতরে কিন্তু টেক্সটগুলো সব চলে আসছে। তো এখান থেকে পজিশনে নিয়ে আপনি সার্কেলটা আর একটু ছোটো করে দেব। যে দেখতে পাচ্ছেন যে ছোটো করে দিলাম। যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। তারপর লোগোটা এভাবে আপনারা কমপ্লিট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন সেভের মধ্যে একটি আইকন, এই সেভ আইকন, এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ডিফল্টের এই জায়গায় এসে আপনি ভেরি হাই করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এখানে দেখবেন, আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে বানালাম লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখান থেকে নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সেট করে দিবেন। তো এইভাবে আপনারা
আপনাদের চ্যানেলের জন্য খুব সহজেই একটা লোগো বানাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।